দাদা হঠাৎ এই কথাটায় আমার একটু আপত্তি আছে। আমি হঠাৎ আসেনি, আমি গত 23 মে মাস থেকেই আমি রেজিগনেশান দেবো করছিলাম, তাই এটা 1 বছর পরে আমার সিদ্ধান্ত হঠাৎ না, আমি রেজিগনেশান দিয়েছি। আমি এই দলটাকে ম্যাচ করতে পারছি। দলের অনাচার, অবিচার, দলের সিস্টেম, এই দলটার মধ্যে আমি আজ পর্যন্ত আমি কংগ্রেস করতাম আমি কংগ্রেসের প্রতি বছর মেম্বারশিপ নিতাম। এই দলে সেসব কোনো সিস্টেমে নেই। দলটা কি আমি বুঝতে পারছি না। এই দলে থাকা আমার কাছে মনে হচ্ছে না সঠিক। আমার কাছে হাজার রকম কারণ আছে, আপনারা জানেন। ছাড়লাম কেন বললাম তো, এই দলে আমি ম্যাচ করতে পারছি না। এই দলে দুর্নীতি, যেখানে যাবেন, শিক্ষায় যাবেন, খাদ্যে যাবেন, স্বাস্থ্যে যাবেন, যেখানে যাবেন, আপনি কোথায় দুর্নীতি নেই? আমি তো ভয় পাচ্ছি 58,000 টেটের রেজাল্ট যখন জুলাই মাসে বেরোবে, যদি এরকম প্যানেল ক্যান্সেল হয়, এই যে এত সুপ্রিম কোর্ট যা কালকে রায় দিয়েছে, এসএসসির খানিকটাই আছে, তা কোথায়? গয়লা গরুনে নিয়ে পড়তে যা মিনিমাম এডুকেশানটা আছে তাতে করে দিয়েছে। আমার পক্ষে সম্ভব না, এত দুর্নীতি না আমি জীবনে করিনি। আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি, কেউ ছবি দেখাতে পারবে না। 12 বছর। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টিতে গত 6 তারিখে, আজকে 8 তারিখ, আজকে নিয়ে 3 দিন হ্যাঁ জয়েন করেছি আমি। এবং আমি টিএমসিতে ছিলাম, আমার সব পদ থেকে আমি রেজিগনেশান দিয়ে দিই 28 তারিখে। আমডাঙ্গা বিজেপির ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। এই যে মিথ্যা কথাগুলো বলে মাইনরিটি আর মেজরিটি পিপুল, হিন্দু মুসলমানদের বিরুদ্ধে এটা থাকবে না। আজকের ছেলেরা অনেক বেশি। ওই একজন হাজি সাহেবের কথা বললাম, তার বয়স নিয়ার অ্যাবাউট 78 বছর, তিনি কাঁদছেন কেন? গতকাল 11টা করে তাতে দেখছি কথা বলে, তুমি সঠিক কাজ করেছো, আমার আশীর্বাদ দোয়াদানি সব তোমার ওপর রইল। এর থেকে আমি উপলব্ধি করছি, ওই যে অর্জুনবাবু বলে গেলেন কত 3000 না 300 মাইনরিটি ছেলেপুলে আসছে, ভীষণ উজ্জ্বল ভবিষ্যৎ, ভীষণ উজ্জ্বল। হ্যাঁ, দায়িত্বে ছিলাম আমি ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট। হ্যাঁ 500%, 500% আমি বলছি, 100-200 না। আমার নিশ্চিত খোঁজ নেওয়া গেছে। দেখুন, যার যা বলার খুশি বলতেই পারে। হ্যাঁ, এই কথা বলার তো কেউ থাকে না। জীবনে কোনো দিন কোনো ব্যাপারে 8 আনা কেন 4 আনা কেন একটা পয়সা নিয়ে কোনোদিন রাজনীতি করিনি। বাপের যা জমি জায়গা আছে, নিজের গিন্নি পোস্টমাস্টার, আমি স্কুল টিচার, আমার যা রুজি রোজগার আছে, গরিব মানান আমার এই 150 টাকার পায়জামা আর 250 টাকার পাঞ্জাবি পরেই সারা জীবন চলে যায়। আপনারা দেখেছেন, দেবেন। আর এই ঝোলা 70 টাকার ব্যাগ। আমার নেশা, আমি চুপচাপ থাকতে পারি না। আমার নেশা একদম। আমাকে কেউ এখানে বিজেপির লোক ভাড়া করে আনিনি, আমি নিজের গাড়িতে নিজের করেই চলে এসেছি। আমার নেশা। হ্যাঁ, আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ। আমি কামদেবপুরে, আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীন কামদেবপুর গ্রামে বসবাস করি। আমার এইটা।